দলের হাইকমান্ডের ও দলের স্বার্থে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে প্রকৃত বিএনপির নেতাদের দিয়ে পাবনা জেলা বিএনপির কমিটি গঠন ও হাবিবুর রহমান হাবিবকে বহিষ্কার করা জরুরি হয়ে পড়েছে বলে দাবি করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজুল ইসলাম সর্দার। প্রতিনিধি সিয়াম আক্তার সাজিদ জানান, শনিবার বিকেলে জাতীয় সংসদ নির্বাচন ২৬ পরবর্তী সময়ে পাবনা ৪ নির্বাচনী এলাকার রাজনৈতিক প্রেক্ষাপট পর্যালোচনা ও ইস্যুটি সহ পাবনা জেলার সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই দাবি জানান তিনি। এ সময় বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে অধ্যক্ষ আঞ্জাম হোসেন ডন, আব্দুল মান্নান সর্দার, আবু তালেব ফকির, আব্দুল সাত্তার বিশ্বাস, হুমায়ুন কবির দালাল, ফজলুর রহমান, ডাবলু হোসেন, রঞ্জু আহমেদ, মোহাম্মদ আলী কাজল, কবির আহমেদ ও রঞ্জু মেম্বার সহ ইস্যুটি ও আটঘরিয়ার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাসিস্ট শেখ হাসিনার গর্ভে জন্ম নেওয়া প্রার্থী হাবিবুর রহমান হাবিব পাবনার ৪ আসন থেকে পরাজিত হওয়ার সংক্ষিপ্ত কয়েকটি বিষয় উল্লেখ করে বলতে চাই। গত ৫ই আগস্ট ২৫ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ ও জাসদ থেকে আসা হাবিবুর রহমান হাবিবের পেটুয়া বাহিনী, প্রধান মক্কেল কসাই হামদু মেম্বারের মতো অসংখ্য পেটুয়া বাহিনী, প্রধান বিএনপি নেতা খালেক মেম্বার, হত্যাকারী শরীফুল ইসলাম তুহিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, ঈশ্বরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সলিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আনিস, হত্যাকারী অস্ত্র ব্যবসায়ী আরিফ বাঙাল, নদী অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী কাকন বাহিনীকে নিয়ে ঈশ্বরদী, শাহপুর, সলিমপুর, লক্ষ্মীকুণ্ডা, পাকশি এলাকা সহ ঈশ্বরদী, আটঘরিয়ার বিভিন্ন এলাকায় হাট ঘাট, মাঠ, বালু মহল, ইট ভাটা, সাধারণ মানুষের ব্যবসা প্রতিষ্ঠান, জমি, ফসল, গরু, ছাগল, হাঁস, মুরগি লুটপাট, কৃষি পদকপ্রাপ্ত কৃষানি নুরনারের ১২ লক্ষ টাকা সহ অসংখ্য গরু লুট করা, সাধারণ ব্যবসায়ী রামপ্রসাদের ৬,৫৩,০০০ ইট ভাটা থেকে প্রায় ২.৫ কোটি টাকা সহ বিভিন্ন চাইনিজ হোটেল, পেট্রোল পাম্প, বিশুদ্ধ পানি উৎপাদন প্রতিষ্ঠান, গ্রিন সিটি এলাকার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করে, নদীর মাটি ও বালু কেটে বিক্রি করা সহ অসংখ্য অপকর্ম করে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করে। এমনকি জনৈক এক আইনজীবী প্রায় ২২ বিঘা ফসল লুট, জমি দখল এবং একজন পুলিশ কর্মকর্তার আত্মীয় স্বজনেরও জমি, ফসল, গরু, ছাগল লুট করে নেওয়া হয়। তার পক্ষে কথিত লুটেরা বাহিনীর সদস্যদের মাধ্যমে, যা প্রত্যক্ষদর্শী মানুষের শোনা যায়, ওই বাহিনীর সদস্যদের অবৈধভাবে সরকারি জমির মাটি কাটায় বাধা দেওয়ায় বিএনপি নেতা বীর মোল্লাকে হত্যা করা হয়। আওয়ামী লীগের সন্ত্রাসী জহুরুল মোল্লা ও আলামিনকে নিয়ে এর বাইরে মামলার ভাঙচুর ও সন্ত্রাস কর্মকাণ্ড চালানো নিত্যদিনের ঘটনা পরিণত হয়েছে। পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হওয়ার পর থেকে গোটা জেলাব্যাপী বিএনপি, আওয়ামী লীগ ও জাসদ থেকে আসা সদস্যদের প্রাধান্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা নেতা কর্মীদের অবজ্ঞা করে, সম্মানহানি করে বিএনপির ক্ষতি করা হয়েছে। তিনি আসলে লুটপাটের মাধ্যমে নিজের আখের গুছিয়ে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে বিএনপিতে এসেছেন। এই বিষয়টি লোকমুখে ব্যাপকভাবে শোনা যায়। আসলে এটা হলো আওয়ামী সংস্কৃতি, যার মাস্টার মাইন্ড শেখ হাসিনা। কাজেই তার ভাষাগুলো এমনই হওয়া স্বাভাবিক। পক্ষান্তরে আমরা আমাদের বিএনপি নেতাদের বলবো যে যিনি নেতা তিনি নেতাই। আমরা সবাই সুসম্মান রক্ষা করে চলব। থুতু ফেলানোর সংস্কৃতি বেগম খালেদা জিয়ার ধারণ করে না, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও ধারণ করেন না।